হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে একটি অন্যতম গাছ হলো আঙুর গাছ। সেই আঙুর গাছকে নিয়ে আমাদের কিন্তু উৎসাহের শেষ থাকে না। বর্তমানে ছাদ বাগানে সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহ চলছে এবং এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের সঙ্গে সঙ্গে ছাদ বাগানের আঙুর গাছের আমূল কিছু পরিবর্তন আমরা ফলো করছি। নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানেই কিন্তু আঙুর গাছ নিয়ে আমরা অনেক চিন্তিত অবস্থায় আছি। এই চিন্তিত অবস্থার কারণ কি, কী জন্য আঙুর গাছে এই সময় চিন্তিত অবস্থা থাকতে হয়, আসুন আজকে ছোট্ট ভিডিও থেকে আলোচনা করি। তাই স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর একটি পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ আঙুর গাছ শীতকালে পাতা ঝরে পড়ে। আমরা যারা নতুন ছাদ বাগানি তারা অবশ্যই এই বিষয়টা জানি না, কিন্তু মনে রাখতে হবে আঙুর হলো একটি পর্ণমোচী উদ্ভিদ। তাই শীতের আমেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আঙুর গাছের সব পাতা ঝরে পড়বে। ইতিমধ্যে আঙুর গাছের সব পাতা ঝরে পড়ার একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। যারা নতুন ছাদ বাগানি তারা অবশ্যই ভয় পাচ্ছেন যে আমার ছাদ বাগানে আঙুর গাছের পাতাতে এই ধরনের অবস্থা হচ্ছে, কেন হচ্ছে, কোনো ফাঙ্গাসের আক্রমণ হলো কি না। এবং পুরনো ছাদ বাগানিরা অনেক সময় মনে করছেন এত অ্যাডভান্স আঙুর গাছের পাতা ঝরে পড়ছে, এর কারণ কি। প্রত্যেক ক্ষেত্রে একই কথা বলে রাখি, মোটামুটি শীত আগমনের 1 থেকে 1.5 মাস আগে আপনার ছাদ বাগানের সমস্ত আঙুর গাছের উপরে এফেক্ট পড়তে শুরু করে। কারণ আঙুর গাছ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত। প্রকৃতি ঠান্ডা অনুভব করলে আঙুর গাছের পাতার উপরে প্রভাব পড়ে। দেখুন এখানে এই যে পাতাগুলো, অনেক সময় মনে হবে পাতাতে ফাঙ্গাসের আক্রমণ ঘটছে, কিন্তু আদৌ না। ধীরে ধীরে আঙুরের এই পাতাগুলো কিন্তু একদম ঝরে পড়ে যাবে, দেখবেন একদম গাছে কোনো পাতাই থাকবে না। ইতিমধ্যে গাছেতে পাতা পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমার 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা নিয়েই আমি বলছি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে এই সময় কিছু শক্ত পরিচর্যাও আপনাকে করতে হবে। আঙুর গাছের পাতা ঝরে পড়ছে আর আপনি চুপচাপ বসে থাকবেন, এমনটি করলে কিন্তু একদমই চলবে না। তো কি করতে হবে? প্রথম যেটা করতে হবে, আপনাকে বেসিক কিছু পরিচর্যা করতে হবে। এর মধ্যে অন্যতম হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আপনাকে কিন্তু প্রয়োগ করতেই হবে। এই সময় শীত এবং গ্রীষ্মের এক মাঝামাঝি সময়, মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আমি যে সময়ে আপনাদের সামনে শ্যুট করছি আপনারা যদি কেউ বুঝতে পারেন, অবশ্যই বুঝতে পারছেন এবং গাছের পাতা দেখে বুঝতে পারছেন অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়টা একটা মারাত্মক সময়, ফাঙ্গাসের আক্রমণও গাছে এই সময় হয়। তাই ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে কিন্তু প্রয়োগ করতেই হবে। ভালো মানের ফাঙ্গিসাইড বলতে কোন ফাঙ্গিসাইড? এক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইড, এছাড়াও ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখবেন। আপনারা অ্যামিস্টারটপ এবং ব্লাইটক্স যদি প্রয়োগ করেন তাহলে আর কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে না। আমি দুটো ফাঙ্গিসাইডের কথা কেন বললাম? কারণ এখনকার ছত্রাকরা অত্যন্ত কিন্তু বুদ্ধিমান। একটি ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি ব্যবহার করলে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে তার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এই ছত্রাকরা। সেই ছত্রাকনাশকের কার্যক্ষমতা কিন্তু বন্ধ করে দিতে পারে। তাই সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে যদি আপনি স্প্রে করেন তাহলে ছত্রাকরা বুঝতে পারে না যে কোন ছত্রাকনাশকের স্প্রে হবে এবং তার উপরে কেমন করে কাজ করতে হবে। তাই কিন্তু অবশ্যই দুটো ছত্রাকনাশক ভালো মানের আপনার হাতের কাছে রাখবেন। আপনি যদি 2টা 3টা 4টা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ কারোর সঙ্গে কারো সম্পৃক্ত হয়ে ওটা সময় দিলে হবে না। তাই এটি প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে। এই সময় ছত্রাকনাশক প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 3 গ্রাম ছত্রাকনাশক নেবেন। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, 3 গ্রাম ছত্রাকনাশক নেবেন। বাংলাদেশি বন্ধুদেরও বলছি আপনারা একই পদ্ধতিতে একই রকমভাবে নেবেন। এবং যদি মনে করেন যে আপনার ছাদ বাগানে কীটনাশক দেওয়ার প্রয়োজন, তাহলে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকটাই বেশি ব্যবহার করবেন।
ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক। এখানে রোগর বা রোগো প্লাস ভারতে পাওয়া যায়। বাংলাদেশি বন্ধুরা কী নামে পাওয়া যায় একটু কমেন্টস করবেন, যে নামে পাওয়া যায় আপনারা একটু নিয়ে নেবেন। এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটাও ভালো কাজ করে, তবে আমি আমার ব্যক্তিগত ছাদ বাগানের অভিজ্ঞতা থেকে বলছি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশকটা এই গাছের জন্য খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম অর্থাৎ 2 মিলিলিটার হারে নিয়ে ছাদ বাগানে এই ধরনের আঙুর গাছে পাতা পড়ে যাওয়া বা পাতা পড়ে যাবার সন্নিকটে দাঁড়ানো এই ধরনের আঙুর গাছে অবশ্যই স্প্রে করবেন। এক্ষেত্রে বলবো হাতে সময় থাকলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে স্প্রে না করে আপনারা আলাদাভাবে আলাদা মাত্রায় স্প্রে করুন, দেখবেন ভালো হবে। কন্টিনিউয়াসলি ফেব্রুয়ারি মাসের পাতা বেরোনোর আগ পর্যন্ত স্প্রে করা যাবে বা করতে হবেই, কারণ এরপরে আঙুর গাছের পুরো পাতা পড়ে যাবে, গাছের ডাঁটা পড়ে থাকবে, সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর মধ্যবর্তী সময়ে আঙুর গাছের প্রুনিং বা কাটাই ছাঁটাই পদ্ধতি আছে, সে বিষয়ে বিস্তারিত আমি পরবর্তীতে ডিসেম্বরে আপডেট দিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনার গাছ প্রোটেকশানের জন্য ফাঙ্গিসাইড কীটনাশক ছাড়া আর কিচ্ছুটি স্প্রে আপনারা করবেন না বা প্রয়োজন নেই। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, সঙ্গে নতুন ছাদ বাগানি বন্ধুদের এবং পুরনো ছাদ বাগানি বন্ধুদেরকে সতর্ক করে জানিয়ে দেওয়া হচ্ছে যে অবশ্যই আপনারা আঙুর গাছের উপরে এই পরিচর্যাগুলো করুন। অবশ্যই গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আপনিও ছাদ বাগানের গাছগুলো ভালো দেখে মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।